হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার। তো এখন আমাদের শরীরটা অনেকটা ঠিক হয়ে গেছে। তো যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, তো সেই জন্য এখানে সমস্ত যা যা আমরা ইউজ করেছি, বিশেষ করে বিছানা, সোফা, এইগুলো আমাদের পরিষ্কার করতে হবে। তার জন্য ঠিক করেছি যে এক এক দিন এক একটা ঘর পরিষ্কার করব। তার আগে তোমাদের একটু দেখাই যে আমার এই যে ফোড়াগুলো হয়েছিল, এগুলো কিন্তু অনেকগুলো শুকিয়ে গেছে আর অনেকগুলো আবার উঠেও গেছে। এই যে দেখো, মুখের কপালেরগুলো আছে, মাথাটাও আছে, কিন্তু বাকি জায়গাগুলোয় গালে বা এই ঘাড়ের দিকে যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু অনেকটা উঠে গেছে, ওই ফোড়ার কালো কালোগুলো। আর আজকেই একটু হয়তো রান্টুর কাজ একটু কম ছিল, সেই জন্য আজকেও সময় হয়েছে এই ক্রিমটা আনার। এই ক্রিমটাই ওকে আমাদেরকে প্রেসক্রাইব, মানে ফার্মাসিস্ট থেকে বলেছিল এটা নিতে, ডাক্তার বলেছিলেন ফার্মাসিস্টের থেকে নিতে, কিন্তু রুদ্রাংশকে নিয়ে গেছিলো ওর বাবা। তো রুদ্রাংশকে দেখে ওই লোকটা আর কি বলেছে, দোকানের লোকটা, যে আমাদের ঠিক হয়ে গেছে, আর এটা লাগানোর কোনো প্রয়োজন নেই। তাও রান্টু নিয়ে এসছে। তো এইটাই হচ্ছে একটা ক্রিম। এটা হচ্ছে যখন ফোড়াগুলো হয়েছিল, যখন চুলকোতো, তখন যদি এটা আমরা লাগাতাম তাহলে চুলকোনোটা কম হয়ে যেত আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যেত। তো এটার দাম পড়েছে মোটামুটি 800 টাকার মতো। তো এখন এই যে বিছানার সমস্ত কিছু কাচতে দিয়েছি, আজকে ঠিক করেছি আমার ঘরের এগুলো কাচবো আর আমাদের মেশিনে। আর এত সব জায়গার আর কি জামা কাপড় একসাথে কাচা যাবে না। আর এখানে তো রোদও এখন বেরোয় না, তাই সব কিছু একসাথে শুকোনোও খুব মুশকিল। সেই জন্যই এক একটা দিন এক একটা ঘর পরিষ্কার করব। তো একজন আমাকে কমেন্ট করেছিলেন যে এখানে শীতের কীরকম কী হয় সেগুলো জানানোর জন্য। তো এই যে দেখছো, এটার নাম হচ্ছে ডুভে। তো এইটাতে কভার পরিয়ে আমি ইউজ করি। তো কভারটা যথারীতি কাচতে দিয়েছি। আর এটাও কিন্তু ওয়াশেবল, তবে এটা আমি কাচবো না, এটা একটু রোদ খাইয়ে নেবো গরমকালে। আর এইখানে লেখা আছে যে এটা ওয়েট কত, কীভাবে কী কাচতে হয় না হয় সমস্ত কিছু। আর এইটার মধ্যে কিন্তু কোনো রকম তুলো থাকে না, মানে আমাদের ওখানে লেপ কম্বলের মধ্যে যেরকম তুলো থাকে সেরকম কিন্তু থাকে না। আর এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার থেকেও অনেক বেশি শীত পড়ে, তা সত্ত্বেও কিন্তু এখানে এই একটা ডুবে গায়ে দিলেই কিন্তু আমাদের গরম লাগে, মানে ঠান্ডা চলে যায়। আর এইটা এখানেও কিন্তু ওই আমাদের এখানে খাটের মতো, মানে বেডের মতো কিন্তু ডুবেরও 3টে সাইজ আছে, ওই সিঙ্গেল, ডাবল আর কিং সাইজ। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডাবল সাইজ। আর এ ঘরে যেটা আছে, যেটা রুদ্রাংশের গায়ে দেয়, সেটা হচ্ছে কিং সাইজ ডুবে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের এখানে প্রত্যেকটা ঘরেই এইগুলো যে দেখছো, এটা হচ্ছে হিটার, এরকম হিটার আছে। এমনকি বাথরুমেও হিটার আছে। আর এই যে সাইডের যে নবটা দেখছো, এইটা ঘুরিয়ে ঘুরিয়ে টেম্পারেচার সেট করতে হয়। তো 1 বা 2 নম্বর টেম্পারেচারেই আমাদের ঠিকঠাক হয়ে যায়। আর 0-তে করে রাখলে তখন এই হিটারগুলো অফ থাকে, চলে না। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি ডেলি যে ওকে চান করাই যে টাওয়ালটা দিয়ে রুদ্রাংশকে, সেটা ওখানে শুকোর দিয়ে রাখি। তো যখন একটু হিটার চালাই যাতে ওটা শুকিয়ে যায়। আর এই যে ওর জামা কাপড়গুলো কেচেছিলাম একটু হাতে করে, সেইগুলোই বাইরে একটু শুকুর দিয়ে দিয়েছি, যাতে করে এই ভাইরাসটা বাইরে রোদে বা ওয়েদারে চলে যায়। আর এই যে দেখো, আজকে একটু রোদ বেরিয়েছে, তো এখন বাকি আমার ওগুলো কাচতে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে। আর আজকে ওই যে রান্টুর বললাম একটু কাজ কম আছে, সেই জন্য রুদ্রাংশকে নিয়ে খেলতে নিয়ে গেছে পার্কে, তো সেই জন্য একটু ভিডিও করতে পারছি। আর এই যে দেখো, বলছিলাম তোমাদের আমাদের বাথরুমেও হিটার আছে, এই যে এখানে আছে হিটার। তো এইগুলো বাথরুমে তো হিটার চালানোর প্রয়োজন হয় না, কারণ আমরা কেউ বাথরুমে অতক্ষণ থাকি না। এইগুলো হচ্ছে ওই শুকোনোর জন্যই কাজে লাগে। আর এইখানে রুদ্রাংশের জন্য আমি খাবার রেডি করে নিয়েছি, এই যে ডিম সেদ্ধ, এখানে আছে পালং শাকের পকোড়া, ঝিঙে দিয়ে ডাল, মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, আর ভাতেতে দিয়েছি ঘি, কারণ এই সময় ঘি খেতে খুব উচিত, আর ঘি খেতে ভালোও লাগে। তো চলো, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাইরেটা দেখাই, যে দেখছো একটু আগে কত রোদ ছিল, আর এখন এক্ষুনি কতটা মানে রোদটা চলে গেল। এটা কিন্তু মেঘলা নয়, ঠিক রোদটা আর কি চলে গেছে। তো জামা কাপড়গুলো কাচতে দিয়েছি। আর এই আমাদের ওয়াশিং মেশিনটায় কাচতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। আর আগে যে অ্যাপার্টমেন্টে ওয়াশিং মেশিনে কাচতাম, সেটা মোটামুটি আধ ঘন্টাতেই কাচা হয়ে যেত। তো আর তার উপর আমাদের এই মেশিনটা কিন্তু ছোট, তো এখনও পর্যন্ত ওটা কাউকে দিইনি, যেহেতু ওটা ইউজ হচ্ছে। আর এইটা যেহেতু আগের লোকটা, মানে আগের যে ওনার, তিনি রেখে গেছেন আমাদের জন্য। আর খারাপ যেহেতু নয়, সেই জন্য আমরা ইউজ করি ওটা। তো যখন হয়তো এমার্জেন্সিতে অনেক প্রয়োজন হবে, তখন হয়তো পরে একটা কিনে নেব। আমি যেহেতু ভ্যাকিউম করি, আর এই 1 সপ্তাহ ভ্যাকিউম করতে পারিনি, দুর্বল ছিলাম বলে, তো সেই জন্যই আর ভ্যাকিউমও করা হয়নি। আর এই লিভিং রুমে যেহেতু আমরা বেশিরভাগ সময় থাকি, সেই জন্য লিভিং রুমটা ভীষণই নোংরা হয়। তারপর যেহেতু রুদ্রাংশ আছে, সেই জন্য খুব নোংরা হয়। আর ওই নোংরাতেই ওই সোফাতে উঠলে বা বিছানায় গেলে বা উপরে উঠলে সিঁড়িটাও কিন্তু খুব নোংরা হয়ে যায়। তো সেই জন্য লিভিং রুমটা অবশ্যই পরিষ্কার করতে হয় প্রত্যেক সপ্তাহে। তো সেই জন্যই আজকে ওরা বাইরে গেছে, ফাঁকা পেয়েছি, তাই সেই জন্যই আজকেই এই সমস্তটা পরিষ্কার করে ফেলছি, ভ্যাকিউম করে ফেলছি। আর এখানটা হয়ে গেলে উপরটাও করে ফেলবো, কারণ উপরটা তো অনেক দিন করা হয় না, মানে এত ঘন ঘন করি না প্রত্যেক সপ্তাহে। তো সেই জন্যই মাঝে মাঝে ধরো মাসে 1বার কি 2বার করলেই এনাফ হয়ে যায়, কারণ উপরটা অতটা নোংরা হয় না। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সমস্ত ঘরে, লিভিং রুমে কিন্তু কার্পেট থাকে। শুধুমাত্র
কিচেনে কার্পেট থাকে না, যেহেতু কিচেনে অনেক তেল ঝাল মশলা হয় তো নোংরা হয়, সেই জন্য মোছার প্রয়োজন হয়। সেই জন্য অনেকরা আবার কিন্তু লিভিং রুমেও কার্পেট না পেতে সেখানে ওই প্লাস্টিক টাইপের কার্পেটগুলো পাতে, যাতে নোংরা হলে পরিষ্কার করে মানে আমাদের মতো মোছা যায় সেই জন্য। কিন্তু আমাদের সমস্তটাই কার্পেট আছে, অর্থাৎ কাপড়ের কার্পেট, আর শুধু কিচেনটাই আছে প্লাস্টিকের কার্পেট। আর এখানে কিন্তু সেই জন্য অনেকটা ঠান্ডা কম লাগে বটে কার্পেট আছে বলে, কিন্তু এই কার্পেট কিন্তু মেঝের থেকেও অনেক ভয়ঙ্কর, কারণ এই কার্পেটে প্রচণ্ড নোংরা জমে থাকে। তো সেই জন্যই এটা কিন্তু মাঝে মাঝে ডিপ ক্লিনও করতে হয় আর পরিষ্কারও করতে হয়, অন্তত এরকম ভ্যাকিউম তো অবশ্যই করতে হয়। আর এখানের বাড়িগুলো কিন্তু পুরোটা কাঠের হয় না, পুরোটাই হয় ইটের। তবেই মানে ঘরের যে দেওয়ালগুলো হয় সেইগুলো থাকে কাঠ, আর মেঝেটাও থাকে কাঠ, আর মানে ওই দোতলায় উঠলে সেটা থাকে কাঠ। আর এখানে জানলাগুলো থাকে ডাবল কাঁচের, যার জন্য এখানে ঠান্ডা অনেক কম থাকে। মানে ঘরেতে তুমি হিটার না চালালেও কিন্তু বাইরের থেকে টেম্পারেচার ঘরে অনেকটাই বেশি থাকে, তো সেই জন্য খুব একটা কষ্ট হয় না। আর আমরাও কিন্তু ওই জন্য অতটা হিটার চালাই না। এই যে ওরা বাড়িতে চলে এসছে, খেতে দিয়ে দিয়েছি, আর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, বাইরে শুকুর দিয়ে দিয়েছি। তো আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো। আজকের মতো বাই বাই।